হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, আমি এখন যাচ্ছি 2023 সালের ঢাকার বড় বই মেলায়, যেখানে অনেক দূরের থেকেই শাহবাগ চত্বর থেকেই বিশাল বড় জাম। সেই জন্য আমি হাঁটতে হাঁটতে বইমেলার দিকে যাচ্ছি এবং এইবারের বইমেলায় অনেক হাজার হাজার লোকের আগমন। এবং দেখতেছেন বন্ধুরা, আমরা আস্তে আস্তে বইমেলার ভিতরে ঢুকতেছি এবং আমি আপনাদের দেখাবো কতগুলা বইয়ের স্টল এই জায়গায় আছে এবং এই যে দেখেন লাইন ধরেছে। বইমেলার ভিতরে আছি এবং এই জায়গায় দেখেন মানুষের ছবি অঙ্কন করা হয়। তো আপনার সামনে বসবেন আর আর্টিস্টরা আপনাকে দেখে দেখে হুবহু আপনার ছবি অঙ্কন করে ফেলবে। এদের আসলে অনেক দিনের অভিজ্ঞতা এটা, এবং আপনারা এই জায়গায় গেলেই আপনাদের ছবি অঙ্কন করতে পারবেন। তো বন্ধুরা দেখেন, অনেক আর্টিস্ট আছে এই জায়গায়, আপনাদের ছবি অঙ্কন করতে পারবে এরা সবাই, এবং 5 থেকে 10 মিনিট লাগে এই ছবিগুলো অঙ্কন করতে। তো দেখেন বন্ধুরা, এরা অনেকেই দেখেন ছবি এরা অঙ্কন করতেছে। তো আমিও একবার ভাবছিলাম আমার ছবিটা অঙ্কন করাবো, তো বাট বেশি একটা সময় ছিল না আমার হাতে। আমার আবার অন্য আরেক জায়গায় যাবো, এই জন্য তাড়াহুড়া করে চলে এসেছি। তো বন্ধুরা দেখেন, এই যে মেলার প্রথম শুরু জায়গা, কত মানুষ। আসলে করোনা ছিল আগে, এই জন্য আগের মেলাগুলায় বেশি একটা লোক ছিল না। তো এবারের মেলায় অনেক পর্যাপ্ত লোক দূর দূরান্ত থেকেও এসেছে মেলা উপভোগ করার জন্য। অনেকেই বই কিনে না, তারপরও মেলায় ঘুরতে গেছে। তো দেখেন বন্ধুরা, এখানে বিভিন্ন প্রজাতির ছোট বড় সবার জন্য এরা বই বিক্রি করে থাকে। কবিতার বইও আছে, আলাদা দোকান, কবিতা চর্চা। এটা শাহবাগ চত্বর থেকে বেশি দূরে না, ঢাকা ভার্সিটির এদিকে টিএসসি চত্বরের পাশেই এই বইমেলা। তো বইমেলা প্রায় শেষ হয়ে গেছে। আমি ঘুরতে গেছিলাম অনেক দিন আগে, তো আপনাদের ভিডিও শেয়ার করার সময় পাইনি, তাই একটু লেট করে ভিডিওটা ছাড়লাম। তো বন্ধুরা দেখেন কত বড় স্টল এবং কত মানুষ, ঢাকার যে কত মানুষ এই জায়গায় আসছে এই বইমেলায়। বিকালের দিকে অবশ্য বেশি, এই জায়গায় লোকজনের সমাগম থাকে।
হাতে বেশি সময় নাই, সেই জন্য এখন বইমেলা থেকে বের হয়ে যাচ্ছি এবং আমি এখন গুলিস্তানের দিকে যাব কিছু কেনাকাটা করার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি এখন ভিড়ের জন্য রিকশায় উঠলাম, কারণ অন্য কোনো যানবাহনে গেলে দেরি হয়ে যাবে, এই জন্য গুলিস্তানে